আমরা মানে আওয়ামী লীগের ওপর যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভকে আমরা তাদের ক্ষোভের প্রতি আমাদের অবশ্যই সম্মান আছে, এই নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে এই শুধুমাত্র বাড়ি ঘরে হামলা করে আওয়ামী লীগের রাজনীতি যেন টিকায় না রাখা হয়। আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। শুধুমাত্র আওয়ামী লীগের যারা রাজনীতি করেছে ধানমন্ডিতে হামলা করে কিংবা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করে যেন তাদের রাজনীতি টিকে না রাখে। আমাদের একটাই দাবি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। অন্য কেউ কি করছে না করছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দাবি হচ্ছে এই সরকারের কাছে, আপনারা অনতিবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন। আপনারা এমন কোনো কর্মকাণ্ডে প্রশ্রয় দিবেন না যেই কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। আমরা ছাত্রলীগের রাজনীতি যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই ব্যাপারে আমাদের ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারে কর্মসূচি ঘোষণা করবে। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিনিয়ামিন মোল্লা ভাইয়ের কাছ থেকে সেই ব্যাপারে আমরা বক্তব্য শুনি। সংগ্রামী সাংবাদিক ভাইরা, আমরা সকলে জানি যে এই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এরা বাইরের দেশে এই দেশ থেকে পতন হওয়ার পরে তারা ভারতে বসে দেশের বাইরে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা যেভাবে কথাবার্তা বলছে, যেভাবে স্ক্রিনশট ফাঁস হচ্ছে, আপনারা সবাই দেখবেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আজকে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে বলতে চাই, গতকাল শেখ হাসিনা যে বক্তব্য ভারতে বসে দিয়েছে, এই বক্তব্য সম্পূর্ণভাবে একটি উস্কানিমূলক বক্তব্য। যে বক্তব্য এরকম একটা ফ্যাসিস্ট হাসিনা রেজিমের আওয়ামী রেজিমের পতন হয়েছে, অথচ তাদের ভিতরে কোনো রকম অনুশোচনা নেই। 16 বছর যাবৎ তারা ফ্যাসিজমকে বাস্তবায়ন করার জন্য এই দেশে তারা কাজ করে গিয়েছে, অথচ আমরা